আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি হাঁটতে, হাঁটতে রাস্তায় আইছিলাম। তো রাস্তায় আসার পর দেখতে পাইতেছি কি অনেক আম গাছে বইল আছে। ওই যে ওই আম গাছটায় বইল নাই। কেন নাই সেটা বুঝলাম না। যদি আপনারা কেউ জাইনে থাকেন তো আমারে জানায়েন যে আম গাছটায় বইল কেন আসে নাই? কি কারণ হইতে পারে? তো হাঁটতে, হাঁটতে বাসায় আসার পর বাসায় এসে আবার আমার কিছু কাজ ছিল। কাজ ছিল বলতে কি আমার এই যে গাছগাছালিগুলা লাগাইছি বেগুন গাছ, তারপরে এই যে কদু গাছ, কুমড়া গাছ, মরিচ গাছ, টমেটো গাছও আছে। সেদিনকে তো দেখাইলাম। তো এই গাছগুলোর পাশ দিয়ে অনেক ঘাস গাছগাছালি আরও কি কি গাছ যেন হয়ে ভরে গেছে। তা ওরা আর ঠিক করে আর কি রোদ পায় না, যার কারণে ওরা হয়তো বলতেছে না। এখন এগুলো পরিষ্কার করে দিতে হবে। আম্মু বললো যে পরিষ্কার করে দিলে তাহলে একটু তাড়াতাড়ি বলে যাবে আর কি, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো তারপর আইসি এগুলা আর কি এখন পরিষ্কার করতেছি। কিন্তু অনেক গাছ মারা গেছে এখন। কি সার ইউজ করলে কি ভালো? আমি ভাবছিলাম সার ইউজ করবো না, তো পরে দেখতে পেলাম যে সার ইউজ করলে একেবারে না করলে হয় না। তো বললাম কী কী সার ইউজ করবো সেগুলো আবার আমি জানি না, তো এখনও ইউজ করি নাই। কিন্তু আমার গাছগাছালি অনেকগুলাই মারা গেছে, কিন্তু মাশাল্লাহ আর কি যেগুলো হইছে খুব ভালো হইছে। আশা করি খুব ভালো ফলন হবে। এখন আর কি সমস্যাগুলো বুঝতেছি না যে কেন মারা যাইতেছে, কি কারণ হয়তো মারা যাইতে পারে আমি বুঝতেছি না। যার কারণে আর কি একটু সমস্যার ভিতরে আছি। কিন্তু থাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো কাজ শেষ করবো এখন। কাজ শেষ করে যাবো হচ্ছে গিয়ে আমার এই যে ফুফাতো ভাইয়ের এসে বাসায় বা কবুতরের ওইখানে। ওরে বলছি যে তোর কবুতরগুলা তুই একটু আমাদের দেখা। আমাদের বলতে আমার দর্শক বা যারা আছে, যারা ভিডিওগুলা দেখে তাদের একটু দেখাই চলায়। তো ও বলতেছে আচ্ছা চল যে দেখাই। তো একটা একটা করে আজকে ও বাই করে দেখাবে। তো এর ভিতরে যে একটা কবুতরও বাই করছে দেখতে পাইতেছেন। কবুতরটা খুব সুন্দর। তো কি নাম জানি বলছিল, আমার মনে নাই। এটারে কি নাম জানি বলে, বুম্বাই না কি যেন, আমি শিওর জানি না। কিন্তু কবুতরটা খুব ভালো লাগছে। তারপর আবার ওই সাইডে ওই যে সেদিন যে জুড়িতে বাচ্চা ফুটেছে সেই দুইটা দেখলাম, সেই দুইটা মাশাল্লাহ খুব সুন্দর আছে। তারপর এই সাইডে আমার পছন্দের বাচ্চা দুইটা আমি দেখলাম। দেখার পর এখন উপরে আমি একটা বাচ্চা দেখছি, বাচ্চাটা আমার খুব ভালো লাগছে। তো আমার কাছে মনে হচ্ছে ওটা গিরিবাস। গিরিবাস নাকি খুব ভালো ফ্লাই করে। তো এই জন্য ওরা বলতেছিলাম যে ওই কবুতর জোড়া আমারে দে। গিরিবাসের যে জোড়াটা নতুন ফুটছে ওইটা আমারে দে, আমি একটু পালি। আমি তো নতুন নতুন শুরু করছি, আপনারা জানেন। আর আমার কবুতর মাশাল্লাহ খুব সুন্দর, আমার হ্যান্ড ফিটিং হইতেছে। আপনারা দেখতে পাইতেছেন আজকেও আছে, ওদের খাওয়ানোর ভিডিও আমি রেগুলারই দিই। আজকেও দিছি। তো আবার খাটো তো এই জন্য একটু দেখতে পাইতেছে না। তো টু লাইনে ওইটা যেটার আমি বলছি সেটারও নামাইতেছে, নামাই এখন দেখে বলতেছে যে আচ্ছা আমি শিওর হইনি, যদি গিরিবাজ হয় তাহলে আমি তোরে দিবানি। কারণ কি ও শিওর জানে না তো এই জন্য। তো এখন রাইখে দিয়ে মনে করেন যে আছে, আর ওর কাছে অনেক কবুতর আছে। আর আমি ভিডিওতে কথা অনেক সময় অনেক আউলে যাইতেছে, কারণ সে ভিডিওতে নতুন তো। কবুতর পালন বা যা আছে যাবতীয় সব কিছুতে আমি নতুন। যার কারণে আমার এরকম সমস্যাগুলো হইতেছে। তো ভুল ভ্রান্তি হইলে করে দিয়ে আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আর এই যে হচ্ছে গিয়ে আর কোয়েল পাখি, আরও অনেক কোয়েল পাখি উঠাবে, 200-300 কোয়েল পাখি মনে হয় উঠাবে। মাশাল্লাহ উঠাইলে ভালোই উঠাক। তো ওর ওইখানে কাজ শেষ করে আমি এসে আমার কবুতর খাওয়ানোর জন্য, কারণ হচ্ছে ওদের এখনও খাওয়ানো হয় নাই, যার কারণে ভাবতেছি যে ওদের এখন খাওয়াই। তবে আনার পর এখন বাই করছি, ওই উড়াউড়ি করতেছে, খিদে লাগছে, কি করবে না করবে ওরা বুঝতেছে না, ক্ষুধার জ্বালা ছটফট করতেছে। তো ওদের বাই করছে, তো এখন আমি হ্যান্ডে নিয়ে আগে আমি সবসময় আগে একটু হ্যান্ড ফিটিং করার ট্রাই করি, যার কারণে যেন ওরা বুঝে আমি আমার চেনাইতে হবে আমার এখন। এখন এখন হচ্ছে ওদের পারফেক্ট সময়। হালকা হালকা ফ্লাইং শিখছে, তো ওরা হালকা হালকা শিখছে। ওই যে দেখতে পাইতেছেন যে আমার কাছে চলে গেল ডাক দেওয়ার সাথে সাথে। ওই জায়গায় অনেক দূরে, আস্তে আস্তে দূরে নিতে হবে। দূরে নিয়ে 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 ওদের শিখাইতে হবে। তো যত এরকম করবো ততই ভালো হবে। তো মাশাল্লাহ ওরা খুব সুন্দর আমার হাতে আসে এখন ডাক দিলেই, যেটা আমি চাইছিলাম সেটাই হইছে। আমার এখন খুব ভাল লাগে। ওরা ডাক দিলে আসে, মাঝে মাঝে একটু লেট করে কিন্তু চলে আসে। তো ওরা এখন আবার আসবে, দেখেন ওইটাও মনে হয় চলে আসবে না, আমি ডাক দিলে আসার ট্রাই করে। একটু ওটা টাইম নিতেছে কেন আমি জানি না, কিন্তু চলে আসবে। দেখছেন এই যে চলে আসছে। তো ওদের এমন আমার কাছে আসা দেখে আমার এক ফুবু বলতেছে খুব সুন্দরই, তাই তো এরা ছবি তুলি। তো ওই ছবি তুলতে বলতে যে আমি আর কি ভিডিও করে ফেলাইছি। যে আমার ফুফা আইসে এগুলো দেখে যে আমার কাছে ওরা থাকে, যারোটায় চারোটায় এমনি আসতেছে। তো সেইগুলো সে দেখে সে বলতে চায় ছবি তুলি। ছবি তুলতে যে আমি ভিডিও করছি। সে খুবই হাসির মানুষ, ভালো একজন মানুষ, সুন্দর গানও গাইতে পারে। তো দেখতে পেরেছেন যে চারটা একসাথে, ওরা সব আসতে চায় না, ওরা আলাদা আলাদা রাখলে ভালো হয়। কারণ এমনি ওরা নাইলে আসতে চায় না। যাই হোক, এই যে সব দেখছেন আস্তে আস্তে আসতেছে, এটা আসতে চায় না, এটা এখন আবার ওই যখন কি জানি খাবার পাইছে যার জন্য ওইখানেই খাইতেছে। যাই হোক, আমার ভিডিওতে আমার অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়, কথাবার্তা ঠিক করে বলতে পারি না।
তারপরেও যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।